হরে কৃষ্ণ। সেই প্রভুর কথাই কিছু বলবার চেষ্টা করছি। আমাদের সবাইয়ের মধ্যে অনেক জ্ঞান আছে। আমরা পড়াশোনাও শিখেছি, সমাজে প্রতিষ্ঠিত ইত্যাদি ইত্যাদি সব আমাদের আছে। অনেক কর্মকাণ্ড আমরা করে চলেছি, তার জন্য তো কিছু বুদ্ধি লাগেই। কিন্তু মজা এই যে তবুও আমরা আনন্দ থেকে দূরে আছি। সুখ ঠিক ঠিক আমাদের টেকে না, এইগুলো আমরা ঠিক জানি। তাই সংসারে দুঃখ লেগেই আছে, কখনো নিজের, কখনো ওর, কখনো ওর, কখনো ওর। তোমার পেছু ছাড়ছে না, নানা চিন্তা ভাবনাতে তুমি আছোই। তাই ভগবান যে কিছু আছে বা সেখানে যে আনন্দ আছে, এর জ্ঞানও আমাদের নেই। তাই যেখানে আমাদের সমস্যা আছে সেইখানেই আমাদের বুদ্ধি জুড়ে আছে, আর যেখানে সমাধান আছে সেখান আমরা সেই জায়গা এড়িয়ে যাচ্ছি, সরে থাকছি নানা দোহাই দিয়ে। তো আসলে এইরম বুদ্ধি নিয়ে যদি আমি থাকি, তাহলে আমি কোনো দিন সুখ পাবো না, আনন্দ পাবো না। এই সংসার খুব স্বার্থী, মানুষ বোঝে না যে সবাই এই সংসারের স্বার্থী, এখানে শুধু নিতেই চায়। দেখো না, তুমি যেই বিরোধ করবে, যে তুমি মানলে না কারুর কথা, অমনি বিরোধ হচ্ছে। তার মানে সে চাইছে তার মতন, যেরকম চাইছে সেটাই হোক। না শুনলেই বিরোধ। এরম তুমিও, তোমার কথা যদি না শোনে তোমার মনে বিরোধ আসছে। অর্থাৎ তুমিও চাইছো যে আমি যেরম চাইছি সেইরমই হোক। এটাই হলো স্বার্থ। ভগবান শুধু দিতেই চায়, কিন্তু সংসার শুধু নিতেই চায়। আর এই অজ্ঞানতার জন্য এত অ্যাটাচমেন্ট যে এই সংসারে আমরা করে ফেলেছি। তাই সেই অ্যাটাচমেন্টকে ঠিক করে বুঝতে না পারলে তুমি জ্ঞানের পথে যেতে পারবে না। তাই সৎসঙ্গ করলে তোমাকে এই সংসার সম্বন্ধে পরিচিত হবে। সংসার সবাই আমরা করে চলেছি, কিন্তু সংসারকে আমরা কেউ চিনি না, এর আসল রূপ কি। তাই সঠিক জায়গায় যদি পা ফেলো, তবেই কিছু পাবার আশা আছে। না হলে এই যেরাম চলছে, এই জীবন চলতে থাকবে, আর এখানেই ভাবছো আমি কি না কি। দস্যু রত্নাকর যেমন ছিল আমরা জানি, এতই পাপী ছিল যে রাম রাম বলতেও পারতো না। কিন্তু তাই কি? তা তো নয় যে সব বলতে পারে সে রাম রাম বলতে পারবে না কেন। এই গুরু নারদের পরামর্শে সে মরা মরা বলতে শুরু করলো, কারণ সে ভাবছে যে আমি এত পাপী যে রাম রাম বলা আমার পক্ষে মুখে আসবে না। এবং সেই মরা মরাতে সে এত ডুবে গেল, আমরা জানি যে সারা শরীরে তার উই পোকা গ্রাস করে নিয়েছিল, তবুও সে ছাড়েনি। সেই একদিন ঋষি বাল্মীকি রূপে প্রকট হয়েছিল। তাই গুরু বাক্যের উপর গভীর নিষ্ঠা খুব দরকার। দেখো, শ্রদ্ধা মানে হলো দৃঢ় নিশ্চয়। কারুর শ্রদ্ধা 30%, কারুর 50%, কারুর 90%, এরকম। অর্থাৎ এখনো কিছু নিজের বুদ্ধিও সেখানে মেশানো রয়েছে, যে 30% তার বেশিরভাগ নিজের বুদ্ধি চলছে এইরকম। কিন্তু গুরুর কথা এবং কিছু নিজের এই নিয়েই আমাদের জীবন চলছে। তাই পুরো শ্রদ্ধা এখনো আমাদের হয়নি। যেদিন পুরো শ্রদ্ধা অর্থাৎ পূর্ণ শরণাগতি যখন তোমার মধ্যে আসতে থাকবে, তখনই তোমার সব কিছু প্রাপ্তই হতে থাকবে। সেই জন্য ভগবান বলেছে যে আমার স্মরণে এসো। সারা গীতা বলবার পর শেষে জানিয়ে দিল আমার স্মরণে এসো। একটাই রাস্তা। তো আমার স্মরণার্থে শুধু আমার কথাতেই চলতে হবে, আর কারুর কথা শুনলে হবে না, এমনকি তোমার নিজের বুদ্ধিও চলবে না।
পুরো শ্রদ্ধা সেইখানে। তাই সাধনাও চাই, নাহলে অন্তঃকরণ শুদ্ধ হবে না। তাই সাধনা এবং শ্রদ্ধা দুটোই পরিপক্ক হওয়া চাই। গুরু থেকে জ্ঞান হবে, যেমন যেমন সংসারে বৈরাগ্য হবে। কারণ জ্ঞান যত যত হতে থাকবে, তোমার প্রকৃত জ্ঞান জ্ঞান যত যত হতে থাকবে, সংসারে বৈরাগ্য হতে থাকবে, অর্থাৎ বিরাগ। বিরাগ মানে রাগ নয়, অর্থাৎ কিনা রাগ মানে হচ্ছে আসক্তি, হ্যাঁ, চাওয়া ইত্যাদি। সেইগুলো থেকে তোমার মন সরতে চাইবে। তাই যত যত বৈরাগ্য আসবে, অত অত তোমার ভগবানের উপর শ্রদ্ধা বাড়তে থাকবে। এখন তো তোমাকে কিছু করতেই দিচ্ছে না এই সংসারের আসক্তি, তোমার প্রকৃত সুখ পেতেই দিচ্ছে না। আর তুমি এই সংসারের মানুষকেই নিজের আপন মেনে সদা জুড়ে আছো। সব আপন মানছ, নিজের মানছ, দুঃখে কাতর হচ্ছ, ইত্যাদি ইত্যাদি। তাই বৈরাগ্য এলে তবেই শ্রদ্ধা আসবে। আর যত যত শ্রদ্ধা আসতে থাকবে, বৈরাগ্য হতে থাকবে, তত তত ভগবানকে ভালো লাগবে। সংসারে আসক্ত ব্যক্তি ভগবানের কথা শুনতেই চায় না, পাত্তাই দেয় না, পাশ কাটিয়ে যায়, বলে পরে শুনবো, এখন ব্যস্ত আছি। কিসে ব্যস্ত আছে? সংসারের কাজেই ব্যস্ত আছে। আর সেটাই তো তোমার পতনের কারণ। তা তোমার কে বোঝাবে? তুমি ভাবছো বড় কাজে যাচ্ছি। তাই জ্ঞান মানে হলো গুরুও চাই, সংসারের প্রতি অনাসক্ত ভাবও আনতে হবে। অর্থাৎ ওষুধ ঠিক হওয়া চাই, আর রোগীও ঠিক ঠিক সেবন করা চাই, তবে তো রোগ সারবে। তাই জ্ঞান মানে হলো শ্রীকৃষ্ণের সঙ্গে আমার সম্পর্ক কি, জগৎ আসলে কি, আর কি করে আমি মুক্ত হব। প্রত্যেক জীব সে তো শ্রীকৃষ্ণেরই অংশ, তা সত্ত্বেও সে অংশীকে না চেয়ে সংসারকে চেয়ে আছে, সংসারকে চাইছে। তাই সেই ব্যাকুলতা যতক্ষণ না আসছে যে আমি সংসারের কেউ নয়, আমাকে আমার অংশীর সঙ্গে জুড়তে হবে, ততক্ষণ তোমার লাভ হবে না। সংসারে মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব ইত্যাদি এতজনের সঙ্গে যদি সম্পর্ক থাকলে, কখনো কখনো তো ঝগড়া হবে। কিন্তু ভগবান একলাই মা বাবা বন্ধু সখা সব, অনেক আলাদা আলাদা সম্পর্ক, তো মনে অনেকতা আসবেই। আর যেখানে অনেকতা সেখানে বিষমতা হবেই। যদি তোমার পুত্র না থাকে, তুমি দত্তক নিতে পারো। যদি তোমার ভাই না থাকে, তো কাউকে ধর্ম ভাই বানাতে পারো। তাই ভগবান বলছে সবকিছু আমাকেই মেনে নাও না। কখনো বলছো যে এ কানাইয়া এদিকে আয়, কখনো বলো তুমি আমার আমার হে প্রাণবল্লভ, তাকেই বলো। আর তাকে কি করে পাবে, তা তো গুরু শেখাবে। তোমার বুদ্ধিতে তো মোটেই সম্ভব নয়। যেমন ক খ এসব তো আছে, তো এটা একটা অক্ষরও তুমি নিজে শেখোনি, সব তোমাকে কারুর কাছে শিখতে হয়েছে। কেউ নিশ্চয়ই শিখিয়েছে। ককে এইরকম দেখতে তুমি মেনে নিয়েছো। যেমন তুমি নাইফ লিখছো, ছুরি, তো প্রথমে কে লিখতে হবে, এটা নিয়ম, তর্ক করলে তো হবে না। তাই টিচারের শরণাগতি, ডাক্তারের শরণাগতি, এই রকম সদ্গুরুও তার শরণে যদি না যাও, তো সেই ডাক্তারও তোমার রোগকে ভালো করতে পারবে না। হরে কৃষ্ণ। কথা কাজকে বিরাম দিই, আবার বলবো।